হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। এটাই ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নপত্রে আসতে চলেছে। এবারে তোমাদের পরীক্ষা হবে 50-এর মধ্যে এবং সময় দেওয়া হবে কিন্তু 90 মিনিট। ঠিক আছে, দেখো এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কী বলেছে দেখে নাও। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান 50-এর মধ্যে পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 90 মিনিট। শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম, এখানে তোমাদের নিজের নাম লিখতে হবে এবং এখানে তোমাদের কিন্তু বিভাগটা লিখতে হবে এবং এখানে তোমাদের ক্রমিক সংখ্যা লিখতে হবে। সমস্ত কিছু লেখার পর তোমরা কিন্তু প্রশ্নের দিকে যাবে। দেখো প্রশ্নপত্র কী আছে, এবং এটি কিন্তু একটি 50 নম্বরের প্রশ্নপত্র, ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। একে কী বলেছে দেখে নাও। শূন্যস্থান পূরণ করো। এখানে বলেছে কবিতাটির কবির নাম লিখতে হবে। যে কবিতায় দেওয়া আছে আমাদের ড্যাশ হবে সেই ছেলে কবে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে। এখানে যে কবি রয়েছে কুসুম কুমারী দাস, তার নাম কিন্তু এখানে লিখতে হবে। তারপরে ড্যাশ না বড় হয়ে কাজে বড় হবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটা তোমরা লিখবে। তারপরে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, এখানে লিখতে হবে। কবিতাটা তোমরা বইয়ে পাবে, বইয়ে খুব সুন্দরভাবে দেখবে। এই কবিতাটা কিন্তু রয়েছে, এখানে কবির নামটা লিখে দেবে এবং এখানে কিন্তু রয়েছে 5 নম্বর। চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নপত্রটি। তোমাদের পরীক্ষায় কিন্তু হুবহু এই ধরনের প্রশ্নপত্রই আসবে। দুইয়ের প্রশ্নগুলো কি বলেছে দেখে নাও। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে আমাদের। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে রয়েছে 4 নম্বর। ক নম্বর প্রশ্ন আছে জ্যোতির মামার নাম ছিল, যেটা সঠিক তোমরা লিখবে, এটা কিন্তু পেয়ে যাবে তোমরা বইয়ে। খ নম্বর যতীনের চটি লাগে মাসে কত জোড়া, 1 জোড়া, তোমরা এটা পেয়ে যাবে বইয়ে। ডানায় শিশির মেখে ডাকাডাকি করছে শ্যামা পাখি, এটা বইয়ে পেয়ে যাবে। স্যারাট হলো এক ধরনের একটা খেলা। ঠিক আছে, এগুলি কিন্তু তোমাদের সবাই কিন্তু এগুলো বইয়ে কিন্তু রয়েছে, তোমাদের ক্লাস 4-এর বইয়ে, তোমরা এটা কিন্তু দেখে নেবে। এখানে দেখো কে কোন কথাটি বলেছে সেটা তোমাদের মেলাতে হবে এবং এখানে কিন্তু 4 নম্বর রয়েছে। নাদের আলী কোন কথা বলেছে, হেডমাস্টার কোন কথা বলেছে। ঠিক আছে, হেডমাস্টার বলেছিল কে কাঁঠাল চুরি করেছে, এটা মেলায় দিতে হবে। সুরেন কি বলেছিল, যতীন বলেছে আমি জুতা সেলাই করি না মুচিরা করে। বাকিগুলো তোমরা দেখে নেবে, এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এটা মিলিয়ে দেবে। তারপরে কি বলেছে 4 নম্বরে দেখো নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। এটা দোকান হবে, এটা ভেবা জায়গা হবে, এটা আদা আদি, এটা মজবুত। সহজ প্রশ্নই দেওয়া হয়েছে এবার, এখানেও 4 নম্বর রয়েছে। এবার 5 নম্বরে বলেছে এই প্রশ্নগুলির উত্তর, এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো দেখে নেবে। শব্দযুগের অর্থ পার্থক্য দেখাও। অন্ন, এই অন্ন মানে কি, এই অন্ন মানে কি। এই অন্ন মানে হচ্ছে অন্য কেউ, এই অন্ন মানে হচ্ছে ভাত। এই বাড়ি মানে হচ্ছে ঘর, আর এই বাড়ি মানে হচ্ছে জল। তারপরে চড়ে চড়ে, এটা দেখবে। বান বান, এটা দেখবে। ঠিক আছে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমরা লিখবে। এখানে কিন্তু 4 নম্বর রয়েছে। বাক্য সম্পূর্ণ করো। এই ছকটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, এখানেও 4 নম্বর রয়েছে। বাক্য সম্পূর্ণ করতে বলেছে, তোমরা দেখবে বইয়ের যে অনুশীলনগুলো আছে সেখানে কিন্তু এই ছকটা রয়েছে। ক নম্বর প্রশ্ন সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না যদি ড্যাশ, বই আছে দেখে নেবে। খ নম্বর বাড়ি থেকে বেরোনোই মুশকিল যদি, ভাত খাওয়া দুষ্কর হবে যদি, টাইমে চড়তে অসুবিধা হবে যদি। বইয়ে তোমরা এগুলো দেখে নেবে, বইয়ে তোমরা কিন্তু এগুলো সব পেয়ে যাবে। তারপরে কি বলেছে দেখে নাও। বর্ণ বিশ্লেষণ করতে বলেছে। বর্ণ বিশ্লেষণ তোমরা কিভাবে করবে, 4 নম্বর রয়েছে। আমাদের, আমাদের বর্ণ বিশ্লেষণ করলে কি হবে, এগুলো একটু বইয়ে তোমার পেয়ে যাবে। আ হবে, তারপর ম, তারপর আ, তারপর দ, তারপর এ, তারপর বৈষ্ণলা। সেলাইটাও সেমভাবে তোমরা করবে, নদীটাও করবে। ন দ দীর্ঘি, নদী। ঠিক আছে, তারপরে মাথা, ম আ থ আ, মাথা। তারপর সেলাইটাও দন্তস্ব এ ল আ রস্বই, সেলাই। ঠিক আছে, এবার দেখো তোমাদের প্রতি শব্দ লিখতে বলেছে। মজবুতকে আরেকটা কি বলা হয়, শক্তপোক্ত। ঠিক আছে, পাকে চরণ বলা হয়, ভাতকে অন্ন, চালকে চাউল বলা হয়। এটা তোমরা ভালোভাবে দেখে নেবে, এখানেও 4 নম্বর কিন্তু রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো বইয়ে দেওয়া আছে। এবার দেখো এখানে কি আছে, নিচের বাক্যগুলি সঠিক জায়গায় যদি চিহ্ন বসাও। এই যে জিজ্ঞাসা চিহ্ন, তারপর দাড়ি, ডাবল ইনভার্টেড কোমা, তারপরে হচ্ছে কোমা রয়েছে, তারপরে বিস্ময়সূচক বাক্য রয়েছে, বিস্ময়সূচক চিহ্ন রয়েছে। কোথায় কোনটা বসবে তোমরা কিন্তু এটা
পাবে। তোমাদের যে গল্পগুলো রয়েছে গল্পগুলোতে দেখবে এই লাইনগুলোতে রয়েছে, গল্পগুলোতে এই লাইন রয়েছে, এই লাইনগুলোতে কিন্তু কোন 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 জ্যোতিচিহ্ন বসেছে সেটা এখানে কিন্তু দেওয়া আছে পরিষ্কার। গল্পগুলো তোমরা দেখবে, দেখে তোমরা কিন্তু উত্তরগুলো করার চেষ্টা করবে। এবার দেখো কর্তা কর্ম ক্রিয়া ক নম্বর বলেছি সেটা তোমাদের লিখতে হবে, এবং এখানে কত নম্বর আছে দেখে নাও। এখানেও কিন্তু তোমাদের 4 নম্বর রয়েছে। কত নম্বর বললাম? 4 নম্বর রয়েছে। এখানে কর্তা কর্ম লিখতে হবে। মা সাঁতার শেখাতেন, কর্তা কে? মা। ক্রিয়া কে সাঁতার কি শেখাতেন? সাঁতার। কি দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়? সাঁতার সাঁতার। আর ক্রিয়া কি? শেখানো, কাজ করা, শেখাতেন। তাহলে হবে কি? মা সাঁতার শেখাতেন। বাকিগুলো জ্যোতি বাউল গান শোনে, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, সবারই রয়েছে কাজ, বিশ্ব মাজার। এই প্রশ্নগুলি তোমাদের হুবহু বইয়ে রয়েছে, অনুশীলনে রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নেবে। এখানেও কিন্তু 4 নম্বর রয়েছে। পরের এক কথায় উত্তর দাও, কী বলেছে দেখে নাও। মা জ্যোতিকে কোন নদীতে স্নান করতে নিয়ে যেতেন? বইয়ে তোমরা এটা পাবে। এখানেও কিন্তু 5 নম্বর রয়েছে। জ্যোতি কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করতো? এটাও দেখে নেবে। পিংলা নদীর মাঝে সেই দ্বীপে লম্বা গাছটার নাম কী ছিল? এটা তোমরা বইয়ে পাবে। তারপরে গান গেয়ে কারা ডাকে? ঠিক আছে, এটা তোমরা ভালো করে দেখবে। অখিল নিয়োগী শিশুদের কাছে কী নামে পরিচিত? স্বপন বুড়ো নামে পরিচিত। ঠিক আছে, এটা তোমরা দেখবে, এটা কিন্তু স্বপন বুড়ো রয়েছে তোমাদের বইয়ে। তারপরে দেখো এবার যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, এবং এখানেই আমাদের প্রশ্নপত্রটি শেষ। কি বলেছে দেখে নাও। একটা তোমাদের অনুচ্ছেদ রচনা আসবে, রচনাটি তোমরা ভালো করে পড়বে। একটা শীতের সকাল, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ভাষাপাঠ বইয়ে পাবে। তোমাদের ভাষাপাঠ বই আছে, আর ভাষাপাঠ বইয়ের শেষের দিকে দেখবে একটা শীতের সকাল বলে একটা অনুচ্ছেদ রচনা লেখাই আছে। তোমরা সেটাও পড়তে পারো, বা নিজেদের মতো করে বানিয়েও তো কিন্তু তোমরা পড়তে পারো। এখানে কিন্তু 4 নম্বর রয়েছে, এবং আমাদের প্রশ্নপত্র কিন্তু এখানেই সমাপ্ত হলো। এটা ছিল কিন্তু 50 নম্বরের একটা প্রশ্নপত্র, ঠিক আছে। কথা বললাম 50 নম্বরের একটা প্রশ্নপত্র, ক্লাস 4 বাংলা বিষয়ের প্রশ্নপত্র। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য সাবজেক্টের অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব সমস্ত ক্লাসের, ঠিক আছে। গুড বাই, ভালো থেকো।